স্বস্তিকা মুখার্জি এমন একটা নাম যিনি নিজের শর্তে জীবন চালান, সমাজের বাঁকা কথাকে হাসির ছলে উড়িয়ে দেন আর নিজের জীবন দিয়ে একটা সিনেমার মতো কাহিনী লিখেন। তার নামটাই যেন একটা ঝড়, যে কখনো থামে না, কখনো ম্লান হয় না। পর্দায় সিনেমা থাকুক আর না থাকুক, তার ফেসবুক আর ইনস্টাগ্রাম পোস্ট সবসময় থাকে আলোচনায়। সম্প্রতি খোলামেলা ছবি আর রঙিন পানীয়র গ্লাস নিয়ে কিছু ছবি আপলোড করেছেন স্বস্তিকা। না, কোনো অ্যালকোহল নয়, সেখানে ছিল অরেঞ্জ জুস, মৌরি মিশ্রি, ক্যালে, হিমালয়ের জড়িবুটির রস, সঙ্গে ঝাঁঝালো ক্যাপশন, 44 বছরেও আমি আবেদনময়ী, হিংসুকেরা সাবধান। তিনি মজা করে বলেছেন, ফেসবুকের পুলিশ কাকু কাকিমারা জুসে ফোকাস করবে না, তারা শুধু ফেস আর বুক দেখবে। তার জীবন, সংগ্রাম, অভিনয় আর ঠোঁটকাটা স্বভাব তাকে বাংলা সিনেমার অনন্য রানী করে তুলেছে। স্বস্তিকার জীবন যেন একটা উপন্যাস, যার প্রতি পাতায় নাটক, চ্যালেঞ্জ আর অপ্রতিরোধ্য আত্মবিশ্বাস। 1980 সালের 13 ডিসেম্বর কলকাতায় জন্ম। অভিনেতা শান্তু মুখার্জির মেয়ে হিসেবে তিনি সিনেমার জগতে বড় হয়েছেন। মা গোপা, ছোট বোন অজপা আর সাদাসিধে পরিবারে তার শৈশব কেটেছে। চিটি চিটি ব্যাং ব্যাং, মেরি পপিন্স, দ্য সাউন্ড অফ মিউজিক তার প্রিয় ছবি ছিল, যা তার মনে সিনেমার জাদু জাগিয়েছিল। কার্মেল স্কুল, সেন্ট তেরেসা আর গোখেল মেমোরিয়ালে পড়াশোনা, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক। কিন্তু জীবনের পথ মোটেও মসৃণ ছিল না। 1998 সালে মাত্র 18 বছর বয়সে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনের সঙ্গে বিয়ে। 2 বছর পর বিচ্ছেদ, শারীরিক নির্যাতনের অভিযোগ আর গর্ভবতী অবস্থায় বাড়ি থেকে বের করে দেওয়ার মতো কঠিন অভিযোগ। 2000 সালে মেয়ে অন্বেষার জন্ম। স্বস্তিকা সিঙ্গেল মাদার হিসেবেই জীবন গড়েছেন, কিন্তু কখনো হাল ছাড়েননি। এই আত্মবিশ্বাস তার অভিনয়ে ঝলকে ওঠে। 2001 সালে তিনি আনন্দ শঙ্কর সেন্টারে নৃত্য শিখেছেন তনুশ্রী শঙ্করের কাছে, যা তার অভিনয়ে বাড়তি মাত্রা যোগ করেছে। 2003 সালে দেবদাসী ধারাবাহিক দিয়ে টিভিতে শুরু, তারপর উর্মি চক্রবর্তীর হেমন্তের পাখি দিয়ে বড় পর্দায় পা। রবি কিনাগির মাস্তানে জিতের সঙ্গে প্রথম প্রধান চরিত্র, আর এই ছবির শুটিংয়ে তাদের 6 বছরের সম্পর্কের গুঞ্জন ওঠে। স্বস্তিকা নিজেই বলেছেন, আমি আর জিৎ 6 বছর একসঙ্গে ছিলাম। ক্রান্তি, পার্টনার, কৃষ্ণকান্তের উইলে তাদের জুটি দর্শকদের মন জয় করেছে। কিন্তু তার ব্যক্তিগত জীবন শুধু গ্ল্যামারে সীমাবদ্ধ নয়। ব্রেকফেলের সেটে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছিল, যদিও তিনি কখনো সমাজের নিয়মে বাধা পড়েননি। 2010 সালে প্রমিতের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর তিনি লন্ডন চলে যান, নতুন করে নিজেকে করেন। এই সংগ্রাম তাকে ভাঙেনি, বরং আরো শক্তিশালী করেছে। স্বস্তিকার অভিনয় যেন তার জীবনের আয়না। ভূতের ভবিষ্যতে কদলিবালার ভূমিকায় তিনি হাসিয়েছেন, জাতিস্বরে গভীর অভিনয়ে মুগ্ধ করেছেন, মিশর রহস্যে রহস্যময় চরিত্রে ছাপ ফেলেছেন। বলিউডে তিনি মুম্বাই কাটিং, কাল দিয়ে পা রেখেছেন। সম্প্রতি তাসের ঘরে সুজাতার চরিত্রে তার অভিনয় আলোচনায়। নাট্য, রোমান্টিক, থ্রিলার সব ধরনের চরিত্রে তিনি সমান স্বাচ্ছন্দ্য। তার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, কিন্তু ব্যক্তিত্ব আকাশচুম্বী। আমি আর আমার গার্লফ্রেন্ডস, বসন্ত উৎসব, শেষের কবিতার মতো ছবিতে তিনি বিভিন্ন রং দেখিয়েছেন তার অভিনয়ের মুনশিয়ানা। তার অভিনয়ে বৈচিত্র্য এসেছে তার জীবনের অভিজ্ঞতা থেকে। একা মা হিসেবে মেয়ে অন্বেষাকে বড় করা, সমাজের সমালোচনার মুখে দাঁড়ানো আর নিজের শর্তে বাঁচা, এসব তার চরিত্রে গভীরতা যোগ করেছে। ভক্তদের কাছে স্বস্তিকা মানে একটা ঝড়, যে পর্দায় আর পর্দার বাইরে সমান জ্বলজ্বলে। তিনি সমাজের নিয়ম ভাঙেন, ট্রোলারদের হাসির ছলে উড়িয়ে দেন। তার জীবনের দর্শন নিজের মতো বাঁচা, নিজের গল্প লেখা। এই দর্শনই তাকে তার ভক্তদের কাছে অপ্রতিরোধ্য করে তোলে।